লেখো differentiation. Let y equal to fx be a function. সবাই লেখো let y equal to fx be a function. Let the small change of x be del x or h. del x ও বলতে পারি বা h ও বলতে পারি। মনে করো x এর স্মল চেঞ্জটা হচ্ছে del x। আমরা এখানে যে y equal to fx বলছি, এখানে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই x যদি চেঞ্জ হয়, করসপন্ডিংলি y এর ভ্যালুও চেঞ্জ হবে। দেখো and corresponding change of y be del y, y এর corresponding change মনে করো del y। তাহলে আমরা কি বলতে পারি না y এর নিউ ভ্যালু ধরো y1, সেটা কত হবে না x এর যখন নিউ ভ্যালুটা কত হচ্ছে চেঞ্জ হয়ে del x হয়ে গেল, মানে x প্লাস del x। তাহলে y1 মানে হচ্ছে f of x প্লাস del x। তাহলে del y মানে y এর চেঞ্জ। কি রকম চেঞ্জ না y1 হচ্ছে নিউ ভ্যালু আর y টা হচ্ছে অরিজিনাল ভ্যালু। তাহলে নিউ ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালুটা যদি মাইনাস করে দিই, দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ y এন্ড দ্যাট ইজ ডিনোটেড বাই del y, যেটাকে আমি ধরেছি। তাহলে এটাকে কত লিখতে পারি y1 মানে কত না f of x plus del x আর y মানে কত fx। অর্থাৎ del y টা মানে কি দাঁড়ালো তাহলে f of x plus del x minus fx। তাহলে আবার বলছি x টা যদি স্লাইটলি চেঞ্জ হয়, করসপন্ডিংলি y ও একটা চেঞ্জ হচ্ছে। সেই x এর চেঞ্জটাকে আমি del x ধরেছি, or h আমি h ও লিখতে পারি। করসপন্ডিং যে y এর চেঞ্জ সেটাকে del y লিখেছি, and del y ভ্যালু শুড বি f of x plus del x minus fx, কারণ x এর এখন নতুন ভ্যালু হচ্ছে x plus del x, কারণ চেঞ্জ হয়েছে del x টা, আগে ছিল x আর অরিজিনাল ভ্যালুটা হচ্ছে fx। বোঝা গেল পরিষ্কার? দেন এই যে রেশিও del y by del x, এই রেশিওটাকে আমরা বলি রিলেটিভ রেশিও। রিলেটিভ রেশিও y এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু x, দিস ইজ কল্ড দ্য রিলেটিভ রেশিও। এই পর্যন্ত লেখো সবাই। দিস ইজ দ্য রিলেটিভ রেশিও অফ y উইথ রেসপেক্ট টু x। রিলেটিভ রেশিও অফ y উইথ রেসপেক্ট টু x। আমরা কি করছি, আমরা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা বলছি। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? পরীক্ষায় আসবে না, কিন্তু জীবনে জেনে রাখা দরকার আছে। অনেক ইন্টারভিউতে একাডেমিক লাইনে থাকলে বা যে কোনো জায়গায় ডিফারেন্সিয়েশনটা কি, কিভাবে ফর্ম হচ্ছে, সেইটা কিন্তু জানাটা দরকার। সো দিস ডেফিনেশন কোনো মুখস্থ ব্যাপার নেই, তুমি সিম্পল নিজেই বলতে পারবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল রিলেটিভলি আমরা করছি বলে x এর রিলেটিভলি y বার করলাম বলে এটাকে আমরা লিখলাম del y by del x। দিস ইজ দ্য রিলেটিভ রেশিও অফ y উইথ রেসপেক্ট টু x। x এর রেসপেক্টে y এর রিলেটিভ রেশিও। বোঝা গেল? বোঝা গেল? শুধু রিলেটিভ রেশিও কতটাও বলতে পারি। এবার দেখো when del x tending to 0, যদি এই যে x এর চেঞ্জটা যদি খুব ছোট হয়, ভেরি ভেরি স্মলার যদি হয়, অর্থাৎ del x যদি টেন্ডিং টু 0 হয়ে যায়, তখন এই রেশিওটা দ্য রেশিও del y by del x টেন্ডস টু এ ডেফিনিট ভ্যালু, একটা ডেফিনিট ভ্যালুর দিকে টেন্ড করে, বুঝলে? টেন্ডস টু এ ডেফিনিট ভ্যালু, একটা ডেফিনিট ভ্যালুর দিকে, ফিক্সড ভ্যালুর দিকে টেন্ড করবে। তখন এই রেশিওটাকে বলা হয়, আমি উপরটা মুছবো, সবাই লেখা হয়েছে এই পর্যন্ত? এই যে del x যখন টেন্ড করছে, del x যখন টেন্ডিং টু 0, তখন এই যে রেশিওটা একটা ডেফিনিট ভ্যালুর দিকে চেঞ্জ করছে, ইট ইজ কল্ড, এইটাকে তখন বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ। ইনস্ট্যান্টেনিয়াস
instantaneous change of y with respect to x, অর্থাৎ y এর instantaneous change with respect to x, and that is denoted by f dash x. এটাকেই আমরা f dash, এই ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জটাকেই আমরা ডিনোট করি ডেরিভেটিভ অফ x বলে f dash x, বা এটাকে বলা হয় dy dx। তাহলে dy dx টা কি হলো না লিমিট, কারণ এই যে এটা একটা লিমিটিং সেন্স, লিমিট when del x tending to 0, লিমিট লিমিটিং ভ্যালু, ওই যে টেন্স টু এ ডেফিনিট ভ্যালু, টেন্স করছে মানে লিমিটিং ভ্যালু, কখন না যখন del x টেন্ডিং টু 0 হচ্ছে তখন এই del y বাই del x এর যে লিমিটিং ভ্যালুটা একটা ফাইন ডেফিনিট ভ্যালুর দিকে টেন্ড করবে, সেইটাকেই আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ y with respect to x, and that is denoted by f dash x or dy dx। বুঝা গেল? বুঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে লিখে নিয়েছো এই পর্যন্ত? হ্যাঁ স্যার। তাহলে এইটাকে আমি এবারে যদি গুছিয়ে লিখি কিভাবে লিখবো, তাহলে আমরা লিখতে পাচ্ছি hence f dash x or dy dx, এটা কি দাঁড়ালো না লিমিট del x tending to 0 del y। আচ্ছা del y টাকে আমি কি লিখেছিলাম দেখো তো, f of x plus del x minus fx লিখেছিলাম না, আর যে হচ্ছে del x, this is dy dx। এবার আমরা জেনারেলি del x টা না লিখে আমরা h দিয়ে লেখাটা দেখো অভ্যস্ত, তাই del x এর জায়গায় যে del x or h লিখেছিলাম, del x এর জায়গায় যদি আমি h বসিয়ে দিই তখন এটা তাহলে হবে f of x plus h minus fx by h, this is the definition of f dash x। এইটি তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পারছো? f dash x মানে কি হলো না লিমিট h tending to 0 f of x plus h minus fx by h। এটি একদম মনে গেঁথে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। আর যখন আমাদের বলবে বাই ডেফিনেশন বা ফার্স্ট প্রিন্সিপল দিয়ে ডেরিভেটিভের ভ্যালু বার করো, তখন এই ফর্মুলাটি ধরে আমাদের অঙ্ক করতে হবে। বুঝেছো সবাই? ডেরিভেটিভের ডেফিনেশন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই পর্যন্ত লেখা হলে বলবে এই পর্যন্ত লেখা হলে বলবে হ্যাঁ স্যার। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ডেরিভেটিভ এক্সিস্ট করবে কখন না যদি এই লিমিটটা এক্সিস্ট করে, তাই তো? কি গো? হ্যাঁ স্যার। যদি এই লিমিটটা এক্সিস্ট করে, আমি উপরটা এবারে মুছবো, তাহলে আমরা লিখবো যে if dash x do exist at x equal to a পয়েন্টে এক্সিস্ট করবে if L f dash a is equal to r f dash a হয়ে যায়, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে আমরা বলি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর এটাকে আমরা বলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওই লেফট হ্যান্ড লিমিটকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড লিমিটকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে লেফট এল এফ ড্যাশ এটাকে কি লিখবো না আমরা এভাবে লিখবো, h টেন্ডিং টু 0 ছিল, লেফট বলে 0 মাইনাস লিখে দেবো, জাস্ট f ড্যাশ x, x এর জায়গায় a বসে গেছে, তাহলে এখানেও ছিল x প্লাস h, মানে আমি কি লিখবো f of a প্লাস h, f of a by h। বুঝতে পারছো? জাস্ট x এর জায়গায় a বসিয়ে দেবে, কত ইজি। f ড্যাশ x জানলেই তুমি লিখতে পারবে, লেফট হ্যান্ডে লিখবো 0 মাইনাস আর রাইট হ্যান্ডে লিখবো 0 প্লাস। এটা দেখে অনেকের মনে হতে পারে, আমাদের মনে হতো, কারণ আমরা বোকা ছিলাম তো যখন স্টুডেন্ট ছিলাম, যে বাবা পয়েন্টটা এ হচ্ছে কিন্তু আমি কেন এখানে 0 মাইনাস 0 প্লাস লিখছি? তাহলে পয়েন্ট যাই হোক না কেন এটা কিন্তু সবসময় 0 মাইনাস 0 প্লাসই হবে, কারণ মাইন্ড ইট আমরা কিন্তু x টেন্ডিং টু লিখছি না, আমরা h টেন্ডিং টু লিখছি। বুঝতে পেরেছো? h টা 0 নট x, তাই পয়েন্টটা 0 নয়, পয়েন্টটা কিন্তু a, কিন্তু আমরা 0 মাইনাস 0 প্লাস লিখছি কেন? কারণ আমরা কিন্তু x এর জায়গায় x নেই, সেখানে আমরা h লিখছি, তাই
তাহলে এক্স দিয়েও আমরা লিখতে পারি, সেটা দেখাচ্ছি একটু পরে। তাহলে এটা তখন লিখবো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটাই হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। বুঝতে পারলে বাবা? তাহলে যেটা লিমিট হয়েছিল তাকে 0 মাইনাস লিখে দিলে সেটা হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর 0 প্লাস করলে সেটা হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা সেটা দেখাতে গেলে আমাকে কিন্তু এই দুটোকে, এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভকে কিন্তু অবশ্যই দেখাতে হবে যে এক্সিস্ট করছে কিনা এবং সেটা ইকুয়াল হচ্ছে কিনা। বুঝলে? বুঝতে পারলে? এবার আমি যদি এটাকে x দিয়ে লিখতে চাই, a লেফট ড্যাশ কে যেমন h দিয়ে লিখলাম, আমি এটাকে x দিয়েও লিখতে পারি। তখন কিভাবে লিখবো জানো তো? একটু মন দিয়ে, আচ্ছা এই পর্যন্ত আগে লেখো, লিখে ধৈর্য ধরে দেখো কিভাবে লিখছি লেফট হ্যান্ড ডেরিভেটিভকে। আমি h দিয়েও লিখতে পারি, আবার x দিয়েও লিখতে পারি। x দিয়ে লিখলে কি রকম লিখবো দেখো। সবাই দেখছো বোর্ডের দিকে? সবাই বোর্ডের দিকে দেখছো? পর বলে লিখছি, দেখতে পাচ্ছো? লেফট হ্যান্ডে তখন লিখবো x টেন্ডিং টু a মাইনাস। হ্যাঁ, এটা বেশ ভদ্রসভ্য মনে হচ্ছে। a পয়েন্ট লেফট বলে a মাইনাস। রাইটে কি লিখবো? a প্লাস লিখবো। তাহলে এখানটায় কি লিখবো? এখানে a প্লাস h এর জায়গায় লিখবো fx মাইনাস a বাই x মাইনাস a। মাইন্ড ইট। তার মানে আমি কি করছি? এই x মাইনাস a কে h ধরলে তবে আমরা h টেন্ডিং টু 0 মাইনাস লিখছি। দেখো x মাইনাস a কে h ধরলে এটা লিখতে পারবো, আর যদি h না লিখে যদি x লিখি তখন নিচে হবে x মাইনাস a। বুঝতে পারলে? দেখো আমি যদি x মাইনাস a কে h ধরি, x মাইনাস a কে h ধরি, আমরা তো লিমিট করেছি। তাহলে x টেন্ডিং টু a মাইনাস হলে a মাইনাস 1 0, তাহলে h টেন্ডিং টু 0 মাইনাস। আর x এর জায়গায় আমি কত লিখবো? x মানে হচ্ছে a প্লাস h। দেখো তাই x এর জায়গায় a প্লাস h লেখা আছে, আর f এ তো কনস্ট্যান্ট যেমন আছে আছে, আর h এর জায়গায় x মাইনাস a। বুঝতে পারলে? সো এটা একই জিনিস, এইটাও যা এটাও তা। এটা h দিয়ে লেখা হচ্ছে, এটা x দিয়ে লেখা আছে। আমি এটা কেন বারবার বলছি, 90% স্টুডেন্টরা কিন্তু এটা লিখতে পারে না। তোমরাও লিখতে পারবে না অনেকে, একদম আমি লিখে দিচ্ছি 90%। তুমি প্রথমবার করছো, আমি 19 বছর ধরে করাচ্ছি। তোমাদের 90% ছেলে এটা লিখতে পারবে না। যখন দরকার পড়বে দেখবে যে x দিয়ে কি হবে রে, তুমি লিখতে পারছো না। এটা এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিখতেই পারবে না। আর ক্লাস আইএসসি তে ক্লাস 12 এ এই কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটিটা আছে, ডিফারেন্সিয়েবিলিটি চেক করা, তখন কিন্তু এইভাবে চেক করতে হবে। একমাত্র যে বুঝে যাচ্ছে সেই লিখতে পারবে, যেটা কোনো কঠিনই নয়। আমি f ড্যাশ x মনে রাখলেই লিখতে পারবো। f ড্যাশ x এ কি ছিল না, h টেন্ডিং টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। তাহলে x এর জায়গায় যে পয়েন্টটা হবে সেটি শুধু, যেমন a হয়েছে বলে a বসে গেছে। লেফট হ্যান্ড হলে 0 মাইনাস, রাইট হ্যান্ড হলে 0 প্লাস। এবার আমি যদি x দিয়ে লিখতে চাই তখন h এর জায়গায় x মাইনাস a বসিয়ে দেবো, পয়েন্টটা যা আর কি। a এর জায়গায় 1 থাকুক 5 থাকুক যাই থাকুক, h এর জায়গায় x মাইনাস a বসে যাবে। তখন h টেন্ডিং টু 0 মাইনাস, তখন x টেন্ডিং টু a মাইনাস হবে, আর এখানে শুধু fx মাইনাস fa বাই x মাইনাস a হবে। বুঝতে পারলে? এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ এইগুলো ছেলেপুলেরা ঠিক মতো লিখতে পারে না। আর তেমনি রাইট হ্যান্ডটা তাহলে কি লিখবে? a প্লাস, কি একই রকম উপরে হবে fx মাইনাস fa বাই x মাইনাস a। এই দুটো লিমিট যদি ইকুয়াল হয় তবেই f ড্যাশ এটা এক্সিস্ট করবে, অর্থাৎ f ড্যাশ x এক্সিস্ট করবে at x equal to a। এটাকে বলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে বলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এই কথা বুঝালাম। বুঝতে পারলে কিভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেখা হলো? হ্যাঁ স্যার। কিন্তু এটা তখনই বুঝতে পারবে যখন তুমি বাড়িতে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, না হলে তুমি পরীক্ষা হলে লিখতে পারবে না। তুমি আজ লিখে রেখে দিও, আমি 12 এ যখন বলবো তোমাদের পার্সেন্ট 90 কেন 98% স্টুডেন্ট তারা লিখতে পারবে না। যে এই বলতো এলএফ ড্যাশ এটা কি লিখবো x দিয়ে, তুমি বলতে পারবে না। বুঝতে পেরেছো? ভালো করে লিখে বুঝে নাও। বেসিক কিন্তু f ড্যাশ x টা মনে রাখলেই লেখা যাবে। আমি মনে রাখি f ড্যাশ x মনে রাখলেই লেখা যাবে নিজে দিয়ে। লেফট হ্যান্ডে 0 মাইনাস, রাইট হ্যান্ডে 0 প্লাস, পয়েন্ট হলে a মাইনাস উপরে চলে। এটা মুছে দিই, লেখা হলো সবাই? কি গো? হ্যাঁ। আচ্ছা, আরো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি কিন্তু, যে ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে f এটাকে কিন্তু ডিফাইন্ড হতে হবে। যেমন আমি লিমিটের সময় বলেছিলাম
যে ওই পয়েন্টটা ডিফাইন নাও হতে পারে, মনে আছে সেই নিয়ে অনেক কথা বলেছিলাম যে কোনো একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করতে গেলে ওই পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড হতে পারে, তার ইমিডিয়েট নেবারহুডের লিমিটটা দেখালেই হবে। কিন্তু এখানে যখন ডেরিভেটিভ বলছি তখন কিন্তু সে কথা বলছি না। এই এফএটা মানে কি, এফএক্স এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটাকে অবশ্যই থাকতে হবে। তার মানে কি, ফাংশন ভ্যালু থাকলে লিমিটটাও থাকলো, ফাংশন ভ্যালুও থাকলো, তাহলে ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু বুঝে যাচ্ছি, সেই কথাটা আমরা লিখবো, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইফ এফএক্স ইজ derivable but differentiable at x equal to a, it is continuous at x equal to a. ডিফারেন্সিয়েবল হলে সে অবশ্যই কন্টিনিউয়াস হবে, কিন্তু উল্টোটা স্যাটিসফাই নাও করতে পারে। বাট রিভার্স মে নট বি ট্রু, রিভার্সটা কিন্তু ট্রু নাও হতে পারে। ফর এক্সাম্পল, এগুলো খুব জানতে হয় আর কি, ইন্টারভিউ দেওয়ার আগে বা এমনি এতেও, যেমন ধরো মড এক্স, আমরা যদি মড এক্স এর কথা ভাবি, মড এক্স কি হবে না, মড এক্স হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0 মাইনাস এক্স লেস দ্যান 0 0 এক্স ইকুয়াল টু 0। আমরা মড এক্স এর ডেফিনেশন জানি, তাই তো নাকি? অর্থাৎ এর কি হবে, যখন আমি এল এফ ড্যাশ এ করব তখন ভ্যালুটা 1 হয়ে যাবে। দেখো এক্স এর ডেরিভেটিভ 1, আমরা ওই লিমিট করে দেখলেও দেখতে পাবো। আর এফ ড্যাশ 0 পয়েন্টে, আর এফ ড্যাশ 0 কত, -1। রাইট হ্যান্ড ডেরিভেটিভটা -1, লেফট হ্যান্ড ডেরিভেটিভটা +1, তাহলে কি লিখবো, এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট। কিন্তু এফএক্স ইজ কন্টিনিউয়াস, কোনো ব্রেক পয়েন্ট নেই, বুঝতে পেরেছো? এফএক্স ইজ কন্টিনিউয়াস at x equal to 0, কন্টিনিউয়াস হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না, বুঝেছো? কিন্তু ডিফারেন্সিয়েবল হলে ইট মাস্ট বি কন্টিনিউয়াস, কথা লিখে নাও। তাহলে দেখতে পাচ্ছ এইসব থিওরি বোঝাতে গেলে এসব ডিটেলসে বলেছে কি স্কুলে, এসব ডিটেলসে বলেছে? তাহলে এইসব স্যার ফর্মুলা করায় আর যেটা বললাম দেখতে পাচ্ছ, তুমি ভালো করে চ্যাপ্টারটি বুঝতে গেলে বাবা সময় লাগবে। এবার তুমি যদি বাবা ডেরিভেটিভ করে অঙ্ক করে দিলে হয়ে যাবে, কিন্তু তুমি কিছুই বুঝবে না। আর এটার পরে একটা জিনিস মনে রাখবে, যা শিখবে কিন্তু এই +2 লেভেলে, এরপরে কিন্তু আর তোমাকে কেউ শেখাবে না। এই কথাটা যেন মাথার মধ্যে এখন থেকে ঢুকিয়ে নাও, কারণ আমরা যে বাড়ির ছেলেপুলে, আমাদের পড়াশোনা করতেই হবে। তুমি জানবে এই +2 লেভেল যতদিন পর্যন্ত ইউ আর ইন দ্য স্কুল, then your teacher will make you learn, তোমাকে শেখাবে জোর করে, তুমি না শিখতে চাইলেও এই শেখ। আফটার দিস এজ, আফটার +2 লেভেল, মনে রাখবে no one is there to force you to learn about any matter, তোমাকে কেউ ফোর্স করবে না কোনো জিনিস শিখতে, তোমাকে নিজে নিজেই শিখতে হবে। এই কথাটা মাথাতে ঢুকিয়ে নিতে হবে। তাই এখন তোমাকে এই যে এই সময়টাই যা যা জিনিস, বেসিক জিনিসগুলো ভালো করে শিখে নাও। হয়েছে? লিখে নিয়েছো? তাহলে আমরা কি দেখলাম, ডেরিভেটিভের ডেফিনেশন দেখলাম, ডেরিভেটিভ দেখলাম যে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে ইট মাস্ট বি কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। তার এক্সাম্পল হচ্ছে মড ফাংশন। জয়েন্টে এরকম কোশ্চেন দেয় যে মড অফ x - 2, দুই পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল? না, যে পয়েন্টে ব্রেক করবে সে ডিফারেন্সিয়েবল হবে না, কারণ এখানে একটা এরকম শার্প এন্ড তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা জানি ডিফারেন্স, আমি এক্ষুনি করবো জিওমেট্রিক্যাল, যে ট্যানজেন্ট তৈরি হয়, dy dx মানে ট্যানজেন্টের স্লোপ। এখানে কোনো ট্যানজেন্ট তৈরি করা যাবে না, কারণ এটা একটা সূচের ফলার মতো তৈরি হয়ে গেছে, শার্প এন্ড, এখানে একটা শার্প এন্ড তৈরি হয়, তাই এখানে কোনো ট্যানজেন্ট তৈরি হয় না। গ্রাফ দেখেও আমরা বলতে পারবো যে এখানে কোনো ডিফারেন্সিয়েবল হবে না, শার্প এন্ড, একটা শার্প এন্ড তাকে বলে নো ট্যানজেন্ট ক্যান বি ড্রন, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট ডেরিভেবল। বুঝতে পারলে? পরিষ্কার? মুছে দিই? হ্যাঁ স্যার। এবার লেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এটা নিশ্চয়ই স্কুলে বলেছে,
জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্স এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা, এটা নিশ্চয়ই স্কুলে বলেছে, অবভিয়াসলি বলবেই নিশ্চয়ই, এটা বলেছে তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা বলবেই। সবাই দেখো, মনে করো একটা কার্ভ y ইকুয়াল টু fx, এটা a পয়েন্ট, এটা b পয়েন্ট। এই পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো xy, এই পয়েন্টের কোঅর্ডিনেট একটু বেড়ে গেল x প্লাস h, আর তার করেসপন্ডিং y, yটা মানে fx মনে করো, তাহলে yটা না লিখে আমি fx লিখি। x fx হলো এই পয়েন্টটা, আর এটা হলো x প্লাস h, f অফ x প্লাস h হলো পয়েন্টটা। আমি ab কে যোগ করলাম, তাহলে ab টা একটা কি হয়ে গেল, এই কার্ভের কর্ড হয়ে গেল, এটাকে আমি বাড়িয়ে দিলাম। এই কর্ডটা এখানে মনে করো যে পয়েন্টটা করেছে সেটা হচ্ছে ফাই, এই অ্যাঙ্গেলটা যেটা করেছে ফাই। এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হবে। তাহলে এটা যদি ফাই হয়, এই কোণটাও ফাই, এই কোণটাও ফাই। ছবিটা আঁকতে সবাই? হ্যাঁ তাই বলবো স্লোপ অফ কর্ড এবি, এবি কর্ডটার স্লোপ, স্লোপকে আমরা কি লিখি না ট্যান ফাই, তাই তো, ট্যান দিয়ে স্লোপটাকে ডিনোট করি। ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার। আচ্ছা, এই পুরোটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, তার থেকে এইটুকু হলো এফ এক্স বাদ গেছে, তাহলে কি হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তাহলে পারপেন্ডিকুলারটা হলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এই পুরোটা x প্লাস এইচ, আর এখান থেকে এইটুকু হলো x, তাহলে রিমেনিংটা হলো h, তাহলে বাই h। tan phi হলো f of x plus h minus fx by h। না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। হ্যাঁ, পারপেন্ডিকুলার বাই বেস, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পারপেন্ডিকুলারটা হচ্ছে এইটা আর বেসটা হলো h। হ্যাঁ, এই পুরোটা x প্লাস h আর এখান থেকে এইটুকু x, তাহলে রিমেনিংটা পড়ে থাকবে h, তাই তো? হ্যাঁ স্যার। সবাই লেখো এই পর্যন্ত, এই পর্যন্ত ছবি আঁকো আর লেখো। লেখা হয়েছে? আঁকা হয়েছে? হ্যাঁ স্যার। এবার আমি বলবো when h is tending to 0, অর্থাৎ এই এইচটা খুব ছোট হচ্ছে, ভালো করে দেখো, ছোট যদি হতে থাকে, এটা ছোট হচ্ছে, তার মানে কি হবে বি পয়েন্টটা আস্তে আস্তে সরে সরে আসবে, তাহলে বি পয়েন্টটা এ এর দিকে চলে আসবে, বি উইল টেন্ড টু এ, বি পয়েন্টটা এ এর দিকে সরতে সরতে চলে আসবে, সরতে সরতে এসে লিমিটিং কেসে কি হবে না এই জায়গাটায় কর্ডটা তখন একটা ট্যানজেন্ট হয়ে যাবে, কর্ডটা তখন কি হয়ে যাবে একটা, যখন এ বি দুটো পয়েন্ট ছিল সেটা তখন একটা কোইন্সিডেন্ট পয়েন্ট হয়ে গেল, অর্থাৎ তখন একটা ট্যানজেন্ট হয়ে গেল। সেই ট্যানজেন্টটা মনে করো এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, অর্থাৎ ফাই অ্যাঙ্গেলটা তখন টেন্ড করবে থিটা অ্যাঙ্গেলে, তখন এই কর্ডটা কি হয়ে যাবে ট্যানজেন্ট হয়ে যাবে, তখন আমরা বলবো স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট কোন পয়েন্টে, এই পয়েন্টটা অ্যাট এ এক্স এফ এক্স বা এক্স ওয়াই পয়েন্টে, সেটা কি হয়ে যাবে না দ্যাট ইজ ট্যান থিটা। কখন হয়ে গেল না যখন লিমিট h টেন্ডিং টু 0, f of x plus h minus fx by h, এরে f of x plus h minus fx by h, তাহলে এর লিমিটিং ভ্যালুটা যেটা সেটাই হলো স্লোপ অফ ট্যানজেন্ট। আর এটাকেই আমরা কি বলি, এই লিমিট h টেন্ডিং টু 0 এটাকে আমরা কি বলি dy dx বলি। তাই স্লোপ অফ ট্যানজেন্ট এট xy সেটাকেই আমরা ডিনোট করি dy dx at the point xy, তাহলে dy dx at the point xy
তাহলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স ওয়াই সেটাকে আমরা ডিনোট করি ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই। বুঝা গেল? হ্যাঁ স্যার। তো ডিওয়াই ডিএক্স দিয়ে কি ডিনোট করা হয়? y ইকুয়াল টু এফ এক্স কার্ভের ট্যানজেন্টের স্লোপ। y ইকুয়াল টু এফ এক্স কার্ভের ট্যানজেন্টের স্লোপ, তাই তো? ইপসিতা, সুমেধা, দেবপর্ণা, দেবাঙ্গ বুঝতে পেরেছো বাবা? দেবপর্ণা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রাজর্ষি, প্রিয়ম, হ্যাঁ স্যার। অভিনব, আদিত্য, অদ্রিজা, হ্যাঁ স্যার। আচ্ছা অদ্রিজা বুঝতে পেরেছো বাবা? কি গো অদ্রিজা চৌধুরী বোঝা গেছে? সৃজা, হ্যাঁ স্যার। স্বপ্নীল দত্ত, এই পর্যন্ত আমাদের বোঝানো থাকলো। আমরা সেকেন্ড হাফেও এই ডিফারেন্সিয়েশনটা নিয়ে এগিয়ে যাব। তোমরা যতটা বোঝালাম একটু দেখো ফর্মুলাগুলো, তারপরে আমরা ফর্মুলা বুঝিয়ে অঙ্ক শুরু করবো। হ্যাঁ, এই পর্যন্ত দেখো, 5 মিনিট ব্রেক থাকবে, কেউ লিভ করবে না। To standard derivative. এক নম্বর ddx of x to the power n into x to the power n minus 1। হ্যাঁ, ঠিক আছে? হ্যালো, লিখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। n belongs to q, rational number। n belongs to rational number। ddx of e to the power x, e to the power x, ddx of sin x cos x, ddx of cos x minus sin x, ddx of tan x square x, ddx of cot x minus cos square x, ddx of ln x 1 by x। বুঝলে? ddx of a to the power x, a to the power x ln a, অবশ্যই এটাকে পজিটিভ হতে হবে। ddx of sec x, sec x tan x, ddx of cosec x minus cosec x cot x। ঠিক আছে? মাইনাস cosec x cot x। লিখছো সবাই? এই সবগুলো আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে বার করতে পারি ভ্যালুগুলো। আমি একটা দেখিয়ে দেবো, বাকিগুলো প্র্যাকটিস করবে, বইয়েও করে দেয়া আছে, বইয়ে করে দেয়া আছে। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে একটা পড়ে, আর ddx অফ যদি কোনো কনস্ট্যান্ট হয় k, আর ভ্যালুটা হচ্ছে 0। ওকে? এই ফর্মুলাগুলো ধরে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা করতে পারবো।
ফার্স্ট চ্যাপ্টারটা সবাই খোলো, এক্সারসাইজ 3, ওখানেই আমি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে দেখিয়ে দেবো যেগুলো বইয়ের অঙ্কগুলোর থেকে। লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। বেরিয়ে গেল। অভিনব, আদিত্য, অদ্রিজা, অঙ্গিত, পাত্রেয়ী, দেবাঙ্গ, দেবদীপ্ত, দেবপর্ণা, ইমর, ইপসিতা, অঞ্জনন, ইয়ম, রাজর্ষি, ঋতম, ঋতশ্রী, সাগ্নিক, প্রিয়াঙ্কা, সৃজা, সুমেধা, সুস্মিত, স্বপ্নিল। বেরিয়ে গেল। অর্ণব মন্ডল বেরিয়ে গেছে। রাজর্ষি হাজারি আছে, রাজর্ষি আছে, বেরিয়েছে না। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে এই ফর্মুলাগুলো তো বইয়ে করে দেয়া আছে, আমি তাই এক্সারসাইজে যেগুলো ফার্স্ট প্রিন্সিপালের সেখানে দু একটা দেখিয়ে দেবো। প্রথমে আমরা চলে এলাম এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 দুয়েরটা ধরো, যেটা mod x দেখাচ্ছিলাম, এক্সামিন whether fx equal to mod x has derivative at x equal to 0। আমরা পরীক্ষায় পড়লে আমরা এইভাবে করব, mod x is equal to x লিখবো when x is greater than 0, minus x লিখবো when x is less than 0, 0 লিখবো when x equal to 0। এবারে লিখবো l f dash 0, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর কি, l f dash 0। সেটাকে কিভাবে লিখবো ভালো করে ফলো করো। x টেন্ডিং টু 0 মাইনাস সেই ফর্মুলা fx মাইনাস fa বাই x মাইনাস a, বুঝেছো? l f dash 0 কি লেখা হলো বুঝতে পারলে? fx মাইনাস fa বাই x মাইনাস a, x টেন্ডিং টু a মাইনাস, এখানে a মানে হচ্ছে 0 পয়েন্ট। হ্যাঁ স্যার বলো বাবা। বলছি এটা কি মানে কোন অঙ্কটা করাচ্ছেন এবং কি করাচ্ছেন একবার বলতে পারবেন? একটা ফোন চলে এলো। ভেরি শর্ট অ্যানসার এর দুইয়ের অঙ্কটা। আচ্ছা স্যার। ওই যে mod x টা ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা ওটা আমি ছবি এঁকে তখন বুঝিয়ে দিয়েছি, এখন একদম ওই লিমিট ধরে দেখিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ পরীক্ষায় ঠিক আছে। আচ্ছা, লিমিট x টেন্ডিং টু 0 মাইনাস, 0 মাইনাস মানে লেস দ্যান 0, উই আর অ্যাপ্রোচিং টু 0 ফ্রম লেফট সাইড। লেস দ্যান 0 হলে fx এর ভ্যালু কত লিখবো? মাইনাস x, আর f0 এর ভ্যালু তো 0 বাই x মাইনাস 0, তাহলে x এস কেটে গিয়ে ভ্যালু কত হলো? মাইনাস 1, এই যে মাইনাস 1 হয়ে গেল। আর আর এফ ড্যাশ 0টাকে লিখবো ঠিক এইভাবে, পরীক্ষার খাতায় করতে হবে। কারোর অসুবিধা হলে জিজ্ঞেস করো, বারবার বলছি কিন্তু। x টেন্ডিং টু 0 প্লাস, একদম ফর্মুলা অনুযায়ী আমরা এগোবো। x টেন্ডিং টু 0 প্লাস মানে গ্রেটার দ্যান 0, তখন fx এর ভ্যালু হবে x মাইনাস 0 বা x এস কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু এক হলো না, দেখতে পাচ্ছি দুটোর ভ্যালু আলাদা হয়ে গেল। তাই লিখবো সিন্স l f dash 0 not equal to r f dash 0, hence f dash 0 does not exist, f dash 0 does not exist, অর্থাৎ fx is not differentiable at x equal to 0। বুঝলে? ঠিক আছে, হ্যাঁ স্যার। লিখে নাও, তাড়াতাড়ি লিখবে, একটু অনেক কাজ আছে। হ্যালো,
আচ্ছা দেখো, তাহলে বুঝতে পেরেছো এটা এ পর্যন্ত হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এসো, আচ্ছা এগুলো তো এমনি স্ট্রেট। 7 আমি যদি একটা করি 7 11, এগুলো এগুলো বাই ডেফিনেশন নয়। y ইকুয়াল টু দেয়া আছে cos x, এগুলো পরীক্ষাতে স্কুলের পরীক্ষায় এরকম দিতে পারে 1 মাইনাস cos x, এটাকে ডেরিভেটিভ করতে হবে। প্রথমে এরকম থাকলে আমরা কি করব না সিম্পলিফাই করব। cos 2x কে কি লিখতে পারি 2 cos স্কয়ার x মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল। এটাকে যদি ফ্যাক্টরাইজ করি একটা হবে 1 মাইনাস cos x, একটা হবে 1 প্লাস 2 cos x মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 2 cos x মাইনাস cos x, হ্যাঁ বাই 1। এটা মিডল টার্ম ব্রেক করলাম, হ্যাঁ একবারে লিখে দিলাম আর কি। দেখো মাইনাস 2 cos স্কয়ার x হয়ে যাবে প্লাস 2 cos x আর মাইনাস cos x মিলে প্লাস cos x আর প্লাসে 1 1 হয়ে গেল, 1 মাইনাস cos x টা কেটে গেল। তাহলে আমি যদি dy dx করি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি 1 এর ডেরিভেটিভ তো 0, 2 থাকলো cos x এর মাইনাস sin x, তাহলে হবে মাইনাস 2 sin x। দেখো তো অ্যানসার কি দিয়েছে 7 এর 11টা। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চট করে লিখে নাও, চট করে লেখো, যেগুলো করছি টিক দেবে। হ্যাঁ এমনি সিম্পল ডেরিভেটিভ গুলো পেরিয়ে যাচ্ছি যেন ঘাবড়ে যেও না, ওগুলো তোমাদের দেবে না তো, সোজা সোজা জিনিস যেগুলো তার মধ্যে ভালো সেগুলো করানো হচ্ছে। এটা মুছে দিই, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা 15 এর পার্ট 1, 15 এর পার্ট 1 fx equal to x into mod x, x into mod x, তোমাকে প্রুফ করতে হবে f dash x হচ্ছে 2 mod x। বুঝতে পেরেছো? আমরা এটাকে দুভাবে করতে পারি, একটা হচ্ছে mod x এর ডেফিনিশন, খুব ভালো করে দেখো, x গ্রেটার দ্যান 0 হলে mod x মানে x, তার মানে এটা হবে x into x মানে x স্কয়ার। আর x যদি লেস দ্যান 0 হয় তখন x into মাইনাস x মানে মাইনাস x স্কয়ার। আর যদি x 0 হয় তখন mod x এর ভ্যালু 0 মানে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি f dash x করি x স্কয়ারের ডেরিভেটিভ হবে 2x, সেটা কখন হবে না যদি x গ্রেটার দ্যান 0, এটা হবে মাইনাস 2x, তখন এটা হবে when x is less than 0, 0 when x is equal to 0। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি আমি লিখতে পারবো না f dash x টা হবে 2 into mod x, কারণ x গ্রেটার দ্যান 0 হলে 2x, x লেস দ্যান 0 হলে মাইনাস 2x, x 0 হলে 0, তাহলে 2 into mod x। দেখো তো প্রুফটা হলো কিনা, ঠিক আছে লিখতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই বুঝতে কারুর? সঞ্জানন, সুস্মিত? না স্যার বুঝেছি স্যার। আদিত্য গোয়েল, অভিনব? হ্যাঁ স্যার বুঝেছি। এটা মুছে দেবো, লিখে নাও। আত্রি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা মুছে দিই, লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। এইবার এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, ডাইরেক্টও লিখতে পারি, একটু মন দিয়ে শোনো কথাগুলো। আমরা এটাকে অর দিয়ে লেখো, ডাইরেক্টও লিখতে পারি fx equal to x into mod x। সেজন্য এইটাকে নোট করে রাখো খাতাতে, এটা খুব ইউজফুল বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাতে। ddx of mod fx, কোনো একটা ফাংশনের মড থাকলে তার ডেরিভেটিভ কি করে বার করতে হয় দেখো।
কোনো ফাংশনের মড দেয়া থাকলে আমরা এরকম করে ডেরিভেটিভ করব fx বাই মড fx ইনটু f ড্যাশ x। এই ফর্মুলাটা মনে রাখবে, খাতাতে লিখে রাখো নোট করে। ddx অফ মড fx তাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি fx বাই মড fx ইনটু f ড্যাশ x। প্রথমে fx বাই মড fx করব, পরে ভেতরে যে ফাংশনটা থাকবে তাকে আবার ডেরিভেটিভ করে নেব। বুঝতে পারলে? দিস ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড মড অফ এনি ফাংশন। যে কোনো ফাংশন থাকুক না কেন মডের ভেতরে তুমি এই ফর্মুলায় ফেলে দেবে, দেখবে পেয়ে যাবে। বুঝতে পারলে? খুবই ইউজফুল ফর্মুলা, লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আরো একটা জিনিস, আচ্ছা ফর্মুলা গুলো লেখার সময় আমার এটা লেখা হয়নি, একটু খেয়াল রাখবে। ddx অফ u ইনটু v, দুটো ফাংশনের প্রোডাক্ট থাকলে, এগুলো তোমরা ফিজিক্সে অলরেডি ব্যবহার করেছো। দুটো ফাংশনের প্রোডাক্ট থাকলে আমরা u একটা কনস্ট্যান্ট রেখে আরেকটা ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ডটার ডেরিভেটিভ, আবার সেকেন্ডটা ইনটু ফার্স্টটার ডেরিভেটিভ, এই ফর্মুলাগুলো লিখে নাও। দুটো ফাংশনে যদি গুণ আকার থাকে, প্রোডাক্ট থাকে, তখন প্রথম ফাংশনটা ইনটু দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ফাংশনটা ইনটু প্রথমটার ডেরিভেটিভ। আবার যদি ডিভাইড করে থাকে u বাই v এই ফর্মে থাকে, তখন আমরা লিখবো, সবাই একটু মন দিয়ে দেখো, নিচটা ইনটু উপরটার ডেরিভেটিভ মাইনাস উপরটা ইনটু নিচটার ডেরিভেটিভ বাই v স্কয়ার। এই তিনটে ফর্মুলাকে লেখো। প্রোডাক্ট থাকলে প্লাস হয়ে যাবে, ডিভাইড থাকলে মাইনাস হয়ে যাবে। বুঝলে? v ইনটু du dx মাইনাস u ইনটু dv dx বাই v স্কয়ার। এটা v, হ্যাঁ এটা v, আর এগুলো হচ্ছে u, এটা v। এই যে যেগুলো কুণ্ডলী পাকানো আছে এটা v, এটা u, এটা v। বুঝতে পারলে? সবাই লিখে নিয়েছো খাতার পাশে ফর্মুলাগুলো? ঋতশ্রী লিখে নিয়েছো? রাজর্ষি? হ্যাঁ স্যার। এবার দেখো, আমি যদি এবারে এইটা এবারে করি ডাইরেক্ট, আগেটা তো ব্রেক করে দেখলাম মড ফাংশনের। এবার যদি আমি দেখো f ড্যাশ x করছি, সবাই বোর্ডের দিকে তাকাও, u ইনটু v ফর্মে করছি, কারণ দুটো ফাংশনের প্রোডাক্ট। তাহলে ফার্স্ট ফাংশন ইনটু ddx অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ইনটু ddx অফ ফার্স্ট ফাংশন। এই যে u ইনটু v ফর্মে সাজানো হলো প্রথমে, তাই তো? এবার দেখো ddx অফ mod x, এইমাত্র দেখলাম ddx অফ mod fx, mod f, এখানে fx এর জায়গায় mod x আছে, x আছে, তাহলে a fx বাই mod fx, আর ddx অফ x এর ভ্যালু হচ্ছে 1, তাই তো? এই যে f ড্যাশ x মানে x কে ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়, আর এখানে mod x হলো আর ddx অফ x হলো 1। তাহলে এখানে হলো x স্কয়ার বাই mod x প্লাস mod x। আচ্ছা x স্কয়ার তো নিজে পজিটিভ, মড যেমন পজিটিভ x স্কয়ারও পজিটিভ, তাই x স্কয়ার কে তো আমি লিখতে পারি mod x এর হোল স্কয়ার, কারণ mod x এর হোল স্কয়ারও পজিটিভ আবার x স্কয়ারও পজিটিভ, কি তাই তো? x স্কয়ার কে লিখতে পারি তো mod x এর হোল স্কয়ার। হ্যালো? হ্যাঁ তাহলে এখানে একটা mod x কেটে গিয়ে কি পড়ে থাকবে, mod x প্লাস mod x, মানে কত হলো 2 ইনটু mod x। দেখো প্রুফ হয়ে গেল। বুঝতে পারলে? আমরা ডাইরেক্ট এইভাবেও 2 mod x টা প্রুফ করতে পারি, বা ওইরকম করে মডের ডেফিনেশন দিয়েও প্রুফ করতে পারি। ঠিক আছে? সাগ্নিক ব্যানার্জি, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো বলো আঙ্গিক বলো। স্যার ওই f ড্যাশ x মানে তো ddx অফ mod x। না, fx তো f ড্যাশ x মানে তো ddx অফ fx। মানে স্যার ওই যে ফর্মুলাটা স্যার আপনি দিলেন ওইখানে হ্যাঁ। f ড্যাশ x মানে ওটা তো ডেরিভেটিভ করছি। না না না, আমি তো ফাংশনটাকেই mod fx নিয়েছি, মানে ভেতরে যেটা আছে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। বুঝতে পেরেছো? ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ। আমি fx ইকুয়াল এটা না, ভেতরে যেটা ফাংশনটা থাকবে, যেমন এখানে fx এর জায়গায় x আছে, ধরো এখানে যদি sin x থাকতো তাহলে কি লিখতাম, sin x বাই mod sin x ddx অফ sin x, মানে cos x হয়ে যেত। হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝতে পেরেছো? তাই আমি জেনারেল লিখলাম আর কি। ওকে? হ্যাঁ স্যার।
মুছে দি। দেবদীপ্ত, হ্যাঁ স্যার। দেবাঙ্গ, আচ্ছা শর্ট অ্যান্সারে 2, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা, স্কুলের পরীক্ষার জন্য। এটা হয়তো স্কুলের পরীক্ষায় দিয়ে দিতে পারে, স্কুলের পরীক্ষায় দিতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাস ওয়ার্কে ভীষণ ইম্পর্টেন্ট দিতে পারে, ইম্পর্টেন্ট বলে লিখে রাখো। If the derivative of fx at x equal to a be f dash a, show that, এটা ইম্পর্টেন্ট বলে লিখে রেখে দিয়েছো স্কুলের খাতাতে আর বইয়ে। x into fa minus a into fx by x minus a। প্রুফটা ডান দিকে দেখো আর এরপর বোর্ডের দিকে তাকাও, আমি লিখছি দেখো। এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডিং টু a, এই x আছে তাকে লিখলাম x মাইনাস a ইন্টু fa, a ইন্টু fx। এই যে মাইনাস a ইন্টু fa করেছি, এখানে করে দিলাম প্লাস a ইন্টু fa, অ্যাডজাস্ট করে দিলাম, নিচে হলো x মাইনাস a। লিখতে পারি, লিখতে পারি, দেখে নাও। হয়েছে? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমি দুটো পার্টে ভাগ করে দেবো, এটা বাই এটা করলে দেখো x মাইনাসে কেটে যাবে, তাহলে x টেন্ডিং টু a x মাইনাস a ইন্টু fa বাই x মাইনাস a হলো। এটার থেকে a কমন নিয়ে নিলাম, লিমিট x টেন্ডিং টু a কমন নিলে উপরে হয়ে গেল fx মাইনাস fa বাই x। তাহলে একবার এটা বাই x মাইনাস a, একটা এইটা বাই x মাইনাস a, ঠিক আছে? যখন এটা হলো x মাইনাস a কেটে গেল, মানে কি পড়ে থাকলো, fa পড়ে থাকলো। আর এটা দেখো তো কিসের ডেফিনেশনটা কিনা, লিমিট এক্সটেন্ডিং টু a fx মাইনাস fa বাই x মাইনাস a, মানে কি f ড্যাশ এর সেই ফর্মুলাটা না, f ড্যাশ x, সেই লেফট হ্যান্ড ডেরিভেটিভ a মাইনাস বলেছিলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ a প্লাস, তাহলে f ড্যাশ x এরই তো at x ইকুয়াল টু a পয়েন্টে, কি গো? তাহলে এটা মানে হচ্ছে f ড্যাশ, তার মানে প্রুফ হয়ে গেল। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এটা ছোট্টের উপরে খুব ভালো অঙ্ক, লিখে নাও সবাই। ঠিক আছে? এক্সেলেন্ট স্যার। হ্যাঁ স্যার। মুছে দিই। সবার লেখা আছে, মুছে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা, তিনেরটা দেখো, এই যে ফার্স্ট প্রিন্সিপাল মানে বাই ডেফিনেশন দিয়ে আমি যদি একটা করে দিই, ধরো 3/11টা করে দিই, log 3x, ভালো করে দেখো, এগুলো বইয়েও তোমাদের করে দেয়া আছে, তারপরে আমি হোমওয়ার্ক দেবো, সেগুলো করবে। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে কিন্তু একটা পরীক্ষায় করতে দেবে। কিভাবে করতে হবে দেখো, এরকম করে লিখতে হবে fx হলো ln 3x, আমরা লিখবো বাই ডেফিনেশন, চুপ করে থাকবে না, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। f ড্যাশ x এর ফর্মুলা কি, লিমিট h টেন্ডিং টু 0 f of x plus h minus fx by h, তাই তো? লিমিট h টেন্ডিং টু 0, fx যদি এটা হয় তাহলে f of x plus h কত হবে, ln 3x plus 3h, x এর জায়গায় x plus h বসে যাবে, আর এখানে ln 3x হলো by h। তাহলে লিমিট h টেন্ডিং টু 0 log a minus b মানে কি, log a by log b, অর্থাৎ 3x plus 3h by 3x by h, এই হয়ে গেল।
তাহলে এটাকে লিখবো লিমিট h টেন্ডিং টু 0, ওপরে হয়ে গেল ln 1 প্লাস h বাই x। দেখো লিমিটের স্ট্যান্ডার্ড লিমিটের ফর্মুলা log 1 প্লাস x বাই x, মানে h আছে তার মানে আমাকে h বাই x করতে হবে। 1 বাই x দিয়ে x টাকে ব্যালেন্স করে নিলাম। এখানে ভেরিয়েবল কিন্তু h, মাইন্ড ইট, মানে h টেন্ডিং টু 0 হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো এখানে? দেখো স্ট্যান্ডার্ড লিমিট পড়ে গেল কিন্তু h বাই x টেন্ডিং টু 0, এখানে h বাই x মানে z ভাবো, ln 1 প্লাস z বাই z, z টেন্ডিং টু 0। বাই x টা ছিল না, বাই x করেছি, এখানে x দিয়ে ব্যালেন্স হয়ে গেছে। কি লেখা বোঝা গেল? তাহলে লিমিট x টেন্ডিং টু 0 log 1 প্লাস x বাই x ভ্যালু হচ্ছে 1, লিমিটটা পরিষ্কার জানতে হবে, ইনটু 1 বাই x, তাই অ্যানসার হয়ে গেল 1 বাই x। বুঝলে? দেখো তো অ্যানসার কি বলা আছে, log 3x এর ডেরিভেটিভ কত হবে? বুঝতে পেরেছো? কি গো, বুঝতে পারলে সবাই? ফার্স্ট প্রিন্সিপাল বাই ডেফিনেশন এগুলো কিন্তু বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে, হ্যাঁ, তবে পারবে করতে। আমি আরো একটা দেখিয়ে দিই, চারের গুলো বাই ডেফিনেশন আছে। বলো তো চারের কোনটা করে দেবো? চারের কোনটা করে দেবো বলো, বাই ডেফিনেশন বলো। দেবদীপ তো তুমি বলো কোনটা করে দেবো চারের? যে কোনো একটা করে দিন। যে কোনো একটা। সঞ্জনন তুমি বলো। 3। হ্যাঁ 3। তিনেরটা, আচ্ছা তিনেরটা দেখো, চারের 3 বাই ডেফিনেশন আমরা করব। সবাই দেখো, তাহলে একই রকম ভাবে লিখবো fx মানে 1 বাই 2x প্লাস 3। সবাই বুঝে নাও, at x equal to 0 মানে x equal to 0 পরে করব। আমরা বাই ডেফিনেশন এরকম করে লিখবো f dash x লিমিট h টেন্ডিং টু 0 fx মাইনাস সরি f of x plus h, যেমন ফর্মুলা লেখো f of x plus h minus fx by h, limit h tending to 0 f of x plus h মানে 1 by 2 into x plus h plus 3 by 1 by 2x plus 3 by h। বুঝলে? লিখতে পারি তো? লিখতে পারি তো? হ্যাঁ স্যার। এবার এটাকে সিম্পলিফাই করব। ওর এলসিএম কত হয়ে গেল? এলসিএমটা হবে 2x প্লাস 2h প্লাস 3 ইন্টু 2x প্লাস 3। এখানে 1 ইন্টু 2x প্লাস 3 আর এখানে 1 ইন্টু মাইনাস 2x মাইনাস 2h মাইনাস 3। 2x 2x কেটে গেল, 3 3 কেটে গেল। ঠিক আছে, লেখো এই পর্যন্ত। তাহলে আমরা কি করব, না লিমিট h টেন্ডিং টু 0, ওখানে হয়ে গেল মাইনাস 2h বাই h, এখানে হলো 2x প্লাস 2h প্লাস 3, এখানে হলো 2x প্লাস 3, h কেটে গেল। এবার যদি আমি দেখো লিমিট বসিয়ে দিই, তাহলে উপরে হলো মাইনাস 2, h এর জায়গায় 0 বসাবো, h এর জায়গায় 0 বসালে হবে এটাও 2x প্লাস 3, এটাও হবে 2x প্লাস 3। এবার বলেছে at x equal to 0, at x equal to 0 f dash 0, তার মানে x এর জায়গায় 0 বসে যাবে।
এক্স এর জায়গায় 0 বসালে উপরে -2, এক্স এর 0 বসালে এখানে হবে 0 + 3, এটাও হবে 0 + 3, তাহলে -2/9। দেখো তো অ্যানসারটা কি বলা আছে। কত আছে, মিলেছে? -2/9। হ্যাঁ স্যার। লিখে নাও। তাহলে এগুলো একটা করলেই বুঝে যাবে, এটা লিমিটটা জানলেই আমরা লিমিট করে ডিভাইড f' এর ভ্যালু বার করব। তারপরে x এর ভ্যালু দেওয়া থাকলে লাস্টে x এর ভ্যালু বসিয়ে দাও। প্রথমে যেন x এর ভ্যালু 0 বসিয়ে দিও না, তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে। কারো কোনো কোয়েরিজ আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারো বুঝতে কিছু অসুবিধা আছে? লেখা হয়ে গেলে বলবে। হ্যালো, লেখা হলো সবার? হ্যাঁ 6 এর 15, 6 এর xv 15, y = tan x by x ln e⁻x by x to the power x। আগে আমাদের সিম্পলিফাই করে নিতে হবে, হ্যাঁ, যেন দেখেই আগে ডেরিভেটিভ করতে যাবে না। এটাকে লিখতে পারি ln by x whole to the power x। তাহলে এক্সটা কি হবে, সামনে চলে আসবে। আর log e by x মানে কি, ln e minus ln x, x x কেটে গেল, তার মানে tan x হয়ে গেল, ln e এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আমাদের এই হলো ডিওয়াইড। এবার ডিওয়াইডিএস করো তো u ইনটু v ফর্মে। এবার নিজেরা করো একটু, ডিওয়াইডিএস করো তো u ইনটু v। tan x টাকে u ভাবো আর 1 মাইনাস log x টাকে v ভাবো। ওটা করো, নিজেরা করো তো একটু দেখি। সেটা 6-এর 15 কিছু 6 এর 15, হ্যাঁ। করছো? হ্যাঁ স্যার। দাঁড়াও এক মিনিট।
তোমরা একটু দাঁড়াও, হ্যাঁ আমি কাজে এসেছি অনেকটা হ্যাঁ। আচ্ছা দেখো ডিওয়াই ডিএক্স ইউ ইন্টু ভি ফর্ম, হ্যাঁ ইউ ইন্টু ভি ফর্ম, তাহলে প্রথমটা হচ্ছে ট্যান এক্স, এবার 1 মাইনাস লগ এক্স কে ডেরিভেটিভ করব, 1 এর ডেরিভেটিভ তো 0 আর লগ এক্স এর ডেরিভেটিভ হলো 1 বাই এক্স, তাই তো কি গো, প্লাস 1 মাইনাস লগ ভি ইন্টু ডিডিএক্স অফ ট্যান এক্স এর ডেরিভেটিভ কি সে স্কোয়ার এক্স, তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স টা কি হলো মাইনাস ট্যান এক্স বাই এক্স প্লাস 1 মাইনাস লগ, যত লগ লিখবে সব ln লিখবে কিন্তু, হ্যাঁ 1 মাইনাস ln x ইন্টু সে স্কোয়ার এক্স, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। লিখে নাও, এগুলো হচ্ছে ডাইরেক্ট আর কি, এরকম স্কুলের প্রথম পরীক্ষা এগুলো দিতে পারে, এগুলো ডেফিনেশন নয়, ডেফিনেশন হলে বলা থাকবে যে ইউজিং ফার্স্ট প্রিন্সিপল বা বাই ডেফিনেশন বার করো। আচ্ছা 7-এর নয়, আমি দেখাচ্ছি যে এগুলোতে কাজ আছে বুঝলে, সিম্পল ডেরিভেটিভ কখনো দেবে না, 1 প্লাস এক্স বাই 1 করো, এই যে যেগুলো দিচ্ছি এগুলোর মধ্যে একটা ট্রিক্স আছে আর কি, এই যে 1 প্লাস সাইন টু এক্স মাইনাস কস টু এক্স বাই 1 প্লাস সাইন টু এক্স প্লাস কস টু এক্স, তুমি ভাবলে এটার কি ডেরিভেটিভ ইউ বাই ভি ফর্মে করে দিই, না তাতে বিরাট বড় হয়ে গেল হবে, হ্যাঁ এটাকে সিম্পলিফাই করতে হবে, আগে আগে সিম্পলিফাই করো তো দেখি, করে ডেরিভেটিভটা করবো, সিম্পলিফাই করো তো, আগে ট্রিগোনোমেট্রি সিম্পলিফাই করো,
করছো? আচ্ছা 10x। হ্যাঁ, সিম্পলিফাই করলে ওটাই হবে। ভালো করে দেখো, আগে সিম্পলিফাই করতে হবে। কিরকম সিম্পলিফাই দেখো, সবাই দেখছো তো? 1 মাইনাস কস 2x, তাকে কি লিখতে পারি? 2 সাইন স্কোয়ার এক্স। আর এই সাইন 2x কে লিখতে পারি টুয়াইস সাইন এক্স কস এক্স। এখানেও তেমনি 1 প্লাস কস 2x কে লিখতে পারি 2 কস স্কোয়ার এক্স। আর সাইন এক্স তো সাইন 2x কে লিখতে পারি টুয়াইস সাইন এক্স কস এক্স। তাহলে উপর থেকে দেখো 2 সাইন এক্স কমন চলে যাবে, পরে থাকলো সাইন এক্স প্লাস কস এক্স। নিচ থেকে 2 cos x কমন চলে যাবে, পরে থাকলো cos x প্লাস sin x। দেখো এটা কেটে গেল, 2 2 কেটে গেল, তার মানে y এর ভ্যালু এসে গেল কিন্তু tan x। তাহলে বুঝতে পেরেছো? তার মানে অ্যাকচুয়ালি তোমাকে dy dx যেটা করতে হবে tan x এর সে স্কয়ার x। এইরকম এমসিকিউ তেও এটা থাকে জয়েন্টে। তাহলে এটার অ্যানসার সে স্কয়ার x দিল, অনেকে ভাববে এটার অ্যানসার বিরাট বড় কিছু হবে, তা না। সো ট্রিগোনোমেট্রি ফাংশন থাকলে জানবে সবসময় আগে সিম্পলিফাই করব, করে ডেরিভেটিভটা করব। বুঝতে পারলে? ঠিক আছে? হ্যালো, আচ্ছা লেখা যাক, লিখে নাও তাড়াতাড়ি। এগারোটা। y equal to root x plus 1 by root x, so that এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, 2x dy dx plus y is equal to 2 into root x। করো। দেখো মনে রাখবে ddx of root x, root x মানে হচ্ছে x to the power half। আমরা x to the power n ফর্মে করলে কি হবে? হাফ x to the power half minus 1 n minus 1, মানে x to the power minus half, মানে হচ্ছে হাফ 1 by x to the power half, মানে 1 by 2 root x। তো এত স্টেপ কিন্তু আমরা দেখাবো না, সবাই বারবার বলছি ddx of root x মানে 1 by 2 root x। এটা একদম মনের মধ্যে গেঁথে দাও, আমার সঙ্গে 3 বার বলো, ddx of root x মানে হলো 1 by 2 root x। বলো আমার সঙ্গে, 3 বার বলবে, শপথ নেয়ার মতো, দেখবে মনে থাকবে সারা জীবন, খুব এফেক্টিভ। ddx of root x 1 by 2 root x, বলো ddx of root x equal to 1 by 2 root x। 3 বার বলো ddx of root x equal to 1 by 2 root x। কেন বলাচ্ছি পরে বুঝতে পারবে, ভীষণ এফেক্টিভ। তাহলে এত স্টেপ কিন্তু আমরা দেখাবো, ডাইরেক্ট লিখে দেবো 1 by 2 root x। তাহলে দেখো তো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, আমরা যদি dy দিয়ে এটা লিখলে ভালো, না লিখলে ক্ষতি নেই। তাহলে এই যে রুট এক্স আছে দেখতে পাচ্ছ, তাহলে কি লিখবো? 1 by 2 root x। কিন্তু এটা রুট এক্স নেই, এটা আছে x to the power minus half, কিন্তু তাই এটাকে কি লিখবো? x to the power minus half হলে মাইনাস হাফটা সামনে চলে আসবে, x to the power minus half minus 1, তাই তো নাকি গো? বুঝতে পারলে? বুঝতে পারলে সবাই? ওটা x to the power n ফর্মে হয়ে গেল। তাহলে dy dx 1 by 2 root x, এখানে হাফ x to the power minus 3 by 2, minus 3 by 2 মানে কি? x root x, 1 plus half, তবে 3 by 2 হয়। এবার প্রুফটা খেয়াল করো, আমাদের আছে 2x dy dx। আমরা যদি সবাইকে 2x দিয়ে গুণ করে দিই, সবাইকে 2x দিয়ে গুণ করে দিলাম, সবাইকে 2x দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়াবে দেখো, 2 2 কেটে গেল, ঠিক আছে, একটা রুট কেটে গেল, রুট এক্স থাকলো, 2 2 কাটলো, এক্স এস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? রুট এক্স মাইনাস
1/√x লিখে নাও এই পর্যন্ত। এবার আমরা যদি এখানেও y অ্যাড করতে পারি, ওখানেও যা খুশি করতে পারি, আমরা যদি বোথ সাইডে y অ্যাড করে দিই তাহলে এখানে হবে 2x dy dx প্লাস y, এখানে হলো √x মাইনাস 1/√x, আর y মানে কত, y মানে হচ্ছে এইটা, তাই এখানে y এর জায়গায় আমি কি লিখবো, এইটা লিখে দেবো, তাহলে প্লাস √x প্লাস 1/√x, পাশে লিখে দাও ইউজিং 1, 1 নম্বর রেজাল্টটাকে ব্যবহার করলাম, এটা দেয়া আছে 1 নম্বর, বুঝলে? তাহলে কে কে কেটে গেল, 1/√x 1/√x কেটে গেল, কি পড়ে থাকলো 2 × √x, বুঝলে? প্রুফড হয়ে গেল, লিখে নাও। সবাই বুঝেছো? সবাই বুঝতে পারলে? যদি লেখা আছে নিচে লেখা, বুঝতে পেরেছো সবাই? অন্যরা কিন্তু কিছু বলছো না, কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার। আচ্ছা 16, এই যে এইগুলো 16 পিসে ছোট ছোট অঙ্ক, এগুলো কিন্তু জেনে রাখা খুব দরকার, কম্পিটিটিভ পরীক্ষা প্লাস যে কোনো জিনিসের জন্য তোমার জানা দরকার। এগুলো হয়তো এত খুঁটিয়ে স্কুলে করাবে না, এই যেমন ইভেন ফাংশন, হ্যাঁ ইভেন ফাংশন, অড ফাংশন, এগুলো আমাদের নোট করে নাও যে ইভেন ফাংশন কাকে বলে। ইভেন ফাংশন, if f of minus x যদি fx হয়, যদি f of minus x fx হয়, তাহলে আমরা বলবো then fx is called an even function, একটা ইভেন ফাংশন বলা হয়। ফর এক্সাম্পল, যে কোনো ইভেন পাওয়ার নিয়ে নিতে পারি fx x², বা আমি বলতে পারি ট্রিগোনোমেট্রি ফাংশন হলে cos x, কারণ cos of minus x মানে cos x, তাই তো? cos x হলো একটা ইভেন ফাংশন, বুঝতে পারলে? ইভেন যেমন বললাম তেমনি অড ফাংশনও হয়, এগুলো জেনে রাখো, আলাদা করে নেই, কিন্তু বলা হচ্ছে প্রচুর কাজে লাগবে ক্যালকুলাসে। অড ফাংশন তাহলে কখন কখন বলবো না, if f of minus x যদি minus fx হয়, then fx is called an odd function, বুঝতে পারলে? খুঁটিয়ে পড়তে গেলেই সময় লাগবে। অড ফাংশন এক্সাম্পল কি, যে কোনো অড পাওয়ার, মনে করো x3, আর ট্রিগোনোমেট্রি দিক দিয়ে ধরো sin x, কারণ sin of minus x হচ্ছে minus sin x, বুঝতে পারলে বাবা? ঠিক আছে, এটা খাতার পাশে নোট হিসেবে লিখে, খাতার পাশে নোট হিসেবে লিখে রাখো। ইভেন ফাংশন আর অড ফাংশন, এবার তোমাকে বলেছে 16টা যে fx is an even function and f'0 exists so that f'0 equal to 0, since fx is an, এগুলো সব কিন্তু কম্পিটিটিভের অঙ্ক, একদম কম্পিটিটিভ টাইপের, কিন্তু তোমাকে জানতে হবে, এমনি স্কুলের দিকেও তোমাকে দিতে পারি ছোট ছোট অঙ্কতে। since fx is an even function, আমরা লিখতে পারি f of minus x হলো fx। এবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এটা কত হবে, f of minus x কে ডেরিভেটিভ করলে f dash of minus x,
আর ভেতরের মাইনাস এক্সটাকে ডেরিভেটিভ করলে কত হবে -1, আর এফ এক্স কে ডেরিভেটিভ করলে কত এফ ড্যাশ এক্স। তাহলে আমরা কি পেলাম, যদি সবাইকে এক জায়গায় নিয়ে নিই তাহলে এফ ড্যাশ এক্স, ওটা মাইনাস ওদিকে গেলে প্লাস হয়ে গেল এফ ড্যাশ মাইনাস এক্স 0। এবার যদি আমি এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে এফ ড্যাশ 0 প্লাস এফ ড্যাশ 0 সমান 0। তাহলে 2 ইন্টু এফ ড্যাশ 0 0, মানে এফ ড্যাশ 0 এর ভ্যালু হচ্ছে 0, বুঝলে? এফ ড্যাশ 0 এর ভ্যালু 0 প্রুফ হয়ে গেল। বুঝতে পারলে? কেন -1 আর বুঝে গেল? ভেতরে মাইনাস এক্স আছে, যাই ফাংশন থাকুক না কেন তার ডেরিভেটিভ করব, আর ভেতরটা যদি মাইনাস এক্স কে ডেরিভেটিভ করি তাকে বলে -1। এটা চেন রুল বলে, ভেতরেরটাকে ডেরিভেটিভ করতে হয়। তাহলে মাইনাস এক্স যেহেতু আছে তার ডেরিভেটিভ হবে -1, এখানে এক্স আছে বলে তার ডেরিভেটিভ 1, তাই এটা শুধু লিখছি না কিছু, +1। বুঝতে পারলে বাবা? বুঝতে পারলে? মানে সে নিচে d অফ মাইনাস এক্স নিয়ে তারপরে ওটাকে d অফ মাইনাস এক্স ডিএক্স করেছে। হ্যাঁ, ddx অফ -x আর কি। আর যে ফাংশন থাকবে তার ডেরিভেটিভ করব, ইনটু ভেতরে যেটা -x আছে তাকেও ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ স্যার। এটাকে বলে চেন রুল, ভেতরটাকেও ডেরিভেটিভ করতে হবে। হলো? কারো কোনো কোয়েরিজ আছে, কোনো প্রবলেম আছে বুঝতে? না স্যার। না স্যার। আচ্ছা, মুছে দিই। আচ্ছা, তোমরা 8 এর 1-এরটা করো তো। 8 এর 1 তোমরা কিছু করো তো। 8 এর 1 তার মানে আগে সিম্পলিফাই করতে হবে, করে ডেরিভেটিভ। এগুলো স্কুলের পরীক্ষায় ছোট প্রথম প্রথম দিতে পারে। 8 এর 1-এরটা শর্ট অ্যান্সারে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, ওটা ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। করো তো, ভিডিও অন করো সবাই, দেখি করছো। একজন তো লিভই করে গেছে। দেখতে পাচ্ছ ছোটবেলাকার জিনিসও প্রিয়াম বলছে আমি বড় হয়ে গেছি, 9 এর জিনিস করবো কেন? তা না প্রিয়াম, করতে হবে, সব জিনিসই মনে রাখতে হবে। হ্যাঁ, আগে ছোট ছিলে বলেই তো আজকে বড় হয়েছে। ছোটবেলাকার জিনিসও লাগবে, বুঝলে প্রিয়াম? হ্যাঁ স্যার। x to the power b minus a plus x to the power c minus a, 1/1 plus x to the power a minus b, x to the power c minus b, 1/1 plus x to the power a minus c plus b minus c। এখানে যদি বাই এ করে দিই বা x টু দি পাওয়ার a দিয়ে যদি উপর নিচকে মাল্টিপ্লাই করে দিই x টু দি পাওয়ার a দিয়ে, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার a, এখানে হবে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c। তেমনি এটাকে x টু দি পাওয়ার b দিয়ে গুণ করে দিলে x টু দি পাওয়ার b, এখানে হবে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার c। এখানে x টু দি পাওয়ার c দিয়ে মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b। তাহলে এলসিএমটা হয়ে গেল দেখো x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c। তাহলে পুরোটা ইন্ডিসেস অ্যাকচুয়ালি সিম্পলিফাই করে নিতে হবে, তার মানে কেটে গিয়ে ভ্যালুটা 1 হয়ে গেল। তাহলে আমি যখন ডিওয়াই ডিএক্স বার করব তখন ভ্যালুটা কত? 0 হয়ে গেল, তাই তো? ঠিক তো? আচ্ছা, এবার লং অ্যান্সারে যে ফার্স্ট প্রিন্সিপল, এটা জানি না স্কুলে করিয়েছে কিনা, ফাংশন অফ ফাংশনের কম্পোজিট ফাংশনের ইউ ধরে করিয়েছে ফার্স্ট প্রিন্সিপল। আমি একটা করে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে আদৌ করিয়েছে কিনা। সবার লেখা হলে বলবে। সবার লেখা হলে বলবে। লেখা আছে? মুছে দিই? আচ্ছা, লং অ্যান্সারের এগুলো ফার্স্ট প্রিন্সিপল দিয়ে, কিন্তু এগুলো ফাংশন অফ ফাংশন, একটা ফাংশন নেই। যেমন ধর আমি যদি একটা করাই, আচ্ছা কাউন্সিল ইউজ বলেছে, যদি আমি ওটাই করি, তাহলে 1 এর 4-এরটা
fx হচ্ছে √tan x। একটা প্রথমে রুট ফাংশন রুট এক্স, আবার এক্স এর মধ্যে tan x আছে। আমরা করে নিলাম কি, ওই tan x টাকে একটা ধরে নিলাম ইউ, tan x টাকে ইউ ধরে নিলাম। তাহলে এখন হয়ে গেল ইউ অ্যাজ এ ফাংশন অফ এক্স। এবার এই কথাটা লিখতে হবে, লেট স্মল চেঞ্জ অফ এক্স বি এইচ with corresponding change of u b k। মনে করো x এর স্মল চেঞ্জ হচ্ছে h আর u এর করেসপন্ডিং চেঞ্জ হলো k। তাহলে আমরা এটাকে লিখতে পারি u প্লাস k। দেখো ইউটা চেঞ্জ হয়ে k হয়েছে, ইউ চেঞ্জ k, তাহলে এখন নতুন u এর ভ্যালু কত হবে, u প্লাস k। আর x এর চেঞ্জ হয়েছে h, তাহলে x এর এখন নতুন ভ্যালু হচ্ছে x প্লাস h। এগুলো একটু লিখে প্র্যাকটিস করবে, আমি একটা করে দিচ্ছি দেখো। তাহলে আমরা এটা লিখতে পারি u প্লাস k হলো tan x প্লাস h। সেখান থেকে আমি তাহলে k এর ভ্যালুটা লিখতে পারি tan x প্লাস h মাইনাস u, মানে tan x প্লাস h, আর u তো আমি tan x কে ধরেছি মাইনাস tan x লিখতে পারি। k মানে হলো তাহলে এইটা tan x প্লাস h মাইনাস tan x। তাহলে আমরা লিখবো when h যদি টেন্ডিং টু 0 হয়, h যদি টেন্ডিং টু 0 হয় তাহলে এটা পাবে tan x মাইনাস tan x মানে 0, তার মানে k ও টেন্ডিং টু 0। দেখো তো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা এই পর্যন্ত? এই পর্যন্ত আগে লেখো বুঝে বুঝে, তারপরে বলছি। স্যার স্টেটমেন্টটা কি লিখেছে? Let small change of x be h with corresponding change of u be k। ওকে স্যার। হয়েছে? এ পর্যন্ত ঠিক আছে লেখা সবার? দেখি তারপরে লেখা হয়েছে, বোঝা গেছে? কোনো কোয়েরিজ নেই পর্যন্ত? এবার আমরা লিখবো বাই ডেফিনেশন if dash x, এটি ডেফিনেশন কি না, h টেন্ডিং টু 0 f of x plus h minus fx by h, তাই তো এটা ডেফিনেশন? ভালো করে মন দাও আমি কি লিখছি দেখো, h টেন্ডিং টু 0, fx যদি √tan x হয় তাহলে f of x plus h কত হবে, tan or √tan of x plus h, আর fx হলো √tan x by h। দেখো তো লিখতে পারি কিনা, দেখো তো লিখতে পারি কিনা? ঠিক আছে, এইবার যে স্টেপটা লিখবো সেটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। এই দুটো স্টেপটা খুব মন দিয়ে রাখতে হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি লিমিট, এই যে √tan x প্লাস h মানে কত, u প্লাস k, আমরা আর h দিয়ে লিখলাম না, k দিয়ে লিখলাম। tan x কে কত দিয়েছিলাম, √u ধরেছিলাম। যেহেতু এটা h দিয়ে লিখছি না, x দিয়ে k দিয়ে লিখছি বলে দেখো h টেন্ডিং টু 0 দেয়া আছে, h টেন্ডিং টু 0 মানেই হচ্ছে k টেন্ডিং টু 0, তাই এখানে k টেন্ডিং টু 0 করো। ভালো করে ফলো করো এই স্টেপসটা, যেহেতু এটাকে k দিয়ে লিখছি। কিন্তু এখানে তো k নেই, আছে তো h, তাই আমি করব নিচে একটা k করে দেবো, ইনটু k দিয়ে ব্যালেন্স করে দেবো যাতে k কে কেটে যায়। আর অরিজিনাল আমাদের তো লিমিট h টেন্ডিং টু 0, সেখানে হলো h টেন্ডিং। দিস স্টেপ ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার, তাই স্টার দিয়ে রাখলাম। এই স্টেপটিকে মনে রাখবে। স্কুলে কি করিয়েছে এরকম অঙ্ক? স্কুলে কি এরকম অঙ্ক করিয়েছে? মনে হয় না এত কেটেছে, এগুলো করিয়েছে বলে মনে হয় না। না স্যার। না স্যার করাইনি। এগুলো ফাংশন অফ ফাংশনের আগে খুব পড়তো, তোমরা একটা দুটো করে প্র্যাকটিস রাখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই স্টেপটা বোঝা গেল, একটা কে দিয়ে হবে লিমিট, একটা এইচ দিয়ে লিমিট হবে, এটা মনে রাখতে হবে।
এবার দেখো এটা তো পুরোপুরি কে দিয়ে, এবারে আমরা জানি রুট থাকলে আমরা কি করি, লিমিট করতে গেলে রেশনালাইজ করি, তাই না? এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে নিচে হয়ে গেল √ইউ প্লাস কে প্লাস √ইউ, কি তাই তো নাকি? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এখানে দেখো লিমিটটা h টেন্ডিং টু 0, তাহলে নিচে h আছে কিন্তু উপরে k আছে। আচ্ছা দেখো তো আমরা k কে কি লিখেছিলাম, একটা h দিয়ে লিখেছিলাম না, k কে রিলেশন, k মানে লিখেছিলাম দেখো তো tan of x plus h minus tan x লিখেছিলাম না? স্যার হ্যাঁ বলো বলো। স্যার এইদিকে স্যার আপনি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলেন তো, হ্যাঁ তাহলে স্যার ওইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইউ ও মাইনাস হবে, এটা প্লাস লেখা হয়ে গেছে, এটা মাইনাস। খেয়াল করে দিল, খেয়াল এগুলো দেখো ক্যালকুলেশন করে, ইউ কেটে যাবে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এখানটা খেয়াল করেছো h টেন্ডিং টু 0, তাই কেটাকে h দিয়ে লিখলাম। হ্যাঁ কেটা লেখা বার করেছিলাম না, কে মানে tan x x plus h minus tan x। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো অলরেডি 19 জন হয়ে গেছে, কমে গেছে দেখতে পাচ্ছ? তাহলে পড়াবে কি, এসব শেখাতে ইচ্ছে করবে না। কে কেটে গেল, কেটে গেল। এবার যদি আমি কে এর জায়গায় 0 বসিয়ে দিই, এখানে হবে u plus 0 plus √u, এটা ভ্যালু হয়ে গেল। এইবার এইটাকে আমি লিমিট করব, এগুলো বাড়ি প্র্যাকটিস করতে হবে, না পড়ে বেশি করো না, বলে যদি না করায়। tan কে আমি এখানে লিখবো sin বাই cos, হ্যাঁ তাহলে এখানে লিখবো sin x plus h বাই cos x plus h sin x বাই cos x বাই h, তাহলে এখানে √u 1/2 √u হয়ে গেল। এবার এটাকে আমি সিম্পলিফাই যদি করি, লিমিট h টেন্ডিং টু 0, নিচে h আছে, দেখো এখানে একটা ফর্মুলা পড়ে গেল sin a cos b মাইনাস cos a sin b, মানে sin a মাইনাস b, আর পড়ে থাকলো 1 এই এলসিএমটা cos x প্লাস, এগুলো যে বুঝবে সে ঠিক বুঝতে পারছে, কিছু ব্যাপারই না, সিম্পল এগুলো লিমিট করছি, এই এলসিএমটা এখানে লিখলাম, তাই তো? কি গো, আর ওটার জন্য লিমিট আলাদা করে লিমিট ভেঙে দিলাম, ও আলাদা থাক। এখানে এক্সেস কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল 1/2 √u। এখানে দেখো লিমিট h টেন্ডিং টু 0 sin h বাই h, ভ্যালুটা 1 হয়ে গেল। এবার এখানে যদি h এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে এখানে হবে cos x প্লাস cos x। এবার u কাকে ধরেছি গো, u কাকে ধরেছি, tan x কে, তাহলে 2 √u মানে 2 √ tan x, আর এখানে হলো 1/2 cos x, 2 cos x তো, তাই তো? তাহলে হাফ, কি ঠিক লিখছি তো নাকি, ও ইনটু আছে, প্লাস লিখছি তো, আচ্ছা ইনটু হবে, ইনটু এটা ইনটু cos x ইনটু cos a, মানে 1/cos স্কয়ার x, 1/cos স্কয়ার x এ কি লিখতে পারি, sec স্কয়ার x। তাহলে অ্যানসার হবে sec স্কয়ার x বাই 2 ইনটু √tan x, বুঝলে? দেখো তো অ্যানসারটা কি বলছে, দেখো ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো ওই যে √x যেহেতু ফর্মে আছে, দেখো √tan x, √x 1/2 √x, আর tan x কে ভেতরটা ডেরিভেটিভ করলে sec স্কয়ার, মানে অ্যানসার ঠিকই আছে। কিন্তু এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বইয়েও দেখবে এক্সাম্পলে প্রচুর করে দেওয়া আছে। আচ্ছা তোমরা হোমওয়ার্ক গুলো দাগ দাও, এমসিকিউ সবগুলো করবে, ভেরি শর্টের 4 করবে, ভেরি শর্টের 4, তারপরে করবে 7-এর 10, 7-এর 10, আচ্ছা 15-এর পার্ট 2, 15-এর পার্ট 2, 15-এর পার্ট 4, শর্ট অ্যান্সারের 1, আচ্ছা 3-এর 3, 3-এর 7, 3-এর 3, 3-এর 7, 3-এর 5, এগুলোই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। 4-এর করবে 4-এর 1, 4-এর 1, 4-এর 9,
আচ্ছা 7-10 7-10 আচ্ছা শুধু নয় শুধু 10 আচ্ছা 12 করো 12-13 নয় করো 12-13 না পারলে আমি দেখিয়ে দেবো 15-15 17 আর লং অ্যান্সার এগুলো তোমাদের দেবে এখানে এক্সাম্পলে করে দেয়া আছে প্রচুর করে দেয়া আছে